বীণাপানি অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউটের আজকের ক্লাসে আপনাদেরকে যেটা করানো হবে তা হলো হৃদয় রেখা। হৃদয় রেখার রেখাগুলোর সাথে আমি অবশ্যই পরিচয় করাবো, কিন্তু বিশেষ কিছু লেখা অবশ্যই আগে দরকার। লিখুন, হৃদয় রেখার গুরুত্ব আয়ুরেখা ও শিরোরেখার মতনই হৃদয় রেখার গুরুত্ব আয়ুরেখা ও শিরোরেখার মতনই, কারণ মানুষের জীবনে ভালোবাসা ও হৃদয় দিয়ে অপরের দুঃখ অনুভব করা, অপরকে কাছে ডেকে নেওয়ার মধ্যে। স্যার আরেকবার রিপিট করুন না। ভিডিওতে চলে যাবে তো, ভিডিও পেয়ে যাবেন। ডেকে নেওয়ার মধ্যে তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি লুকিয়ে থাকে। জীবনের রঙ্গমঞ্চে হৃদয়ের ভূমিকা যথেষ্ট। আজকে আপনারা এখানে যে ক্লাস করছেন কেন? আপনাদের মন চেয়েছে তাই। আপনাদের মন বলছে যে এই বিশ্বে এত রকমের কাজ আছে, কিন্তু আমরা একটু স্মার্ট ওয়ার্ক করব, আমরা এডুকেশনের উপরে আমরা মানুষকে পরিষেবা দেব, আমরা এমন কিছু করব যা সাধারণ কেউ করে না। তার জন্যই তো আজকে আপনারা এই জগতে পা রেখেছেন। তাই সেই কারণেই এই হৃদয় রেখার গুরুত্ব কিন্তু অপরিসীম। হৃদয় রেখা, এবার লিখুন হৃদয় রেখা করতলের উপরিভাগ দিয়ে বুধ ক্ষেত্র থেকে শুরু হয়ে রবি ক্ষেত্র, শনি ক্ষেত্র ও বৃহস্পতির ক্ষেত্রকে স্পর্শ করে থাকে। তাহলে বুধ ক্ষেত্র থেকে শুরু হয়ে রবি ক্ষেত্রকে স্পর্শ করে শনি ক্ষেত্রকে স্পর্শ করে বৃহস্পতি ক্ষেত্রে যায়, একে বলা হয় হৃদয় রেখা। এটা গেল 1 নম্বর পয়েন্ট। সেভ ফাইল সেভ। এটা হচ্ছে কি লাইন, এটা হচ্ছে হার্ড লাইন। হার্ড লাইন 1।
নেক্সট। তাহলে এই ছবিটা ক্লিয়ার? ক্লিয়ার? টাইপ করুন সি বা মুখে বলুন হ্যাঁ, কারণ আমি যখন নাকি এই বোর্ডে করাই তখন আমার পক্ষে আপনাদের সাথে। 2 নম্বর পয়েন্ট, হৃদয় রেখা গভীর, স্পষ্ট ও উপযুক্ত লালচে রং বিশিষ্ট হওয়া ভালো। তাহলে কি বললাম? হৃদয় রেখা গভীর, স্পষ্ট, লালচে রং হওয়া শুভ। হৃদয় রেখা বুধ ক্ষেত্র থেকে শুরু হয়ে শনি ক্ষেত্রে বা রবি ক্ষেত্রে বা বৃহস্পতি ক্ষেত্র পর্যন্তও যেতে পারে। নেক্সট, তাহলে শনি রেখার এই রেখাটা কি হবে? এই রেখাটা অনেকের বুধ ক্ষেত্র থেকে শুরু হয়, বুধ ক্ষেত্র থেকে শুরু হয়ে অনেকের রবি ক্ষেত্রের নিচে শেষ হয়ে যায়, অনেকের বা শনি পর্যন্ত যায়, অনেকের বা আবার বৃহস্পতি পর্যন্ত যায়। এবার যার রেখা যতটা এগোবে তার জীবনে সেই রকম বিচার হবে। ওকে, নেক্সট। ওকে হ্যাঁ, জাতক হবেন উচ্চাকাঙ্ক্ষী, সৎ, ভালোবাসায় দৃঢ় ও বিশ্বস্ত, এবং নির্বাচিত নারী বা ভালোবাসার পাত্রীও সমাজে মর্যাদা সম্পন্ন ও বিখ্যাত হয়। এই ধরনের রেখাযুক্ত পুরুষ কখনোই নিম্ন শ্রেণীর নারীর প্রণয়ে আবদ্ধ হয় না। তাহলে বৃহস্পতির রেখা যদি এই হৃদয় রেখা যদি এই বৃহস্পতি পর্যন্ত যায়, বৃহস্পতি মানেই হচ্ছে জ্ঞান, এটা আগে করিয়েছিলাম। তাহলে তার সেইটা জ্ঞানের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে সে এটাকে কাজে লাগাবে। এটা হচ্ছে বৃহস্পতি। এটা কত নম্বর পয়েন্ট? 4। নেক্সট, এটা ক্লিয়ার? ছবির দেখে ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, একই ওইটার সাথেও লিখতে পারেন যে যদি হৃদয় রেখা
আচ্ছা, আগে বুঝাই, না হলে না ঠিক পড়াটা ব্যাপারটা আসছে না। যদি হৃদয় রেখা বৃহস্পতির ক্ষেত্রে বেশ অনেকটা চলে যায়, অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্র শুধু স্পর্শ করা নয়, অনেকটা চলে যায়, তাহলে সেই ধরনের জাতক অন্ধের মতো ভালোবাসেন। ভালোবাসার পাত্র বা পাত্রীর দোষ গুণ বিচার করে না। তাহলে কি বলতে চাইছি? আমি বলতে চাইছি, যদি এই হৃদয় রেখা বৃহস্পতি ক্ষেত্রের অনেকটা চলে যায়, তাহলে সেই জাতক যাকে ভালোবাসবে তাকে অন্ধের মতো ভালোবাসবে, এবং এই জাতকরা সাধারণত অন্যের দোষ গুণ বিচার করে না। সেই কারণেই এরা যাদেরকে ভালোবেসে থাকে তাদের কাছ থেকে এরা কিন্তু জীবনে অনেক ব্যথা পেয়ে থাকে। রেখাটা হচ্ছে এখান থেকে, এই যে বৃহস্পতি ক্ষেত্রে অনেকটা ঢুকে গেছে, বৃহস্পতি ক্ষেত্র কিন্তু এখান থেকেই শুরু হয়ে গেছে। এই যে বৃহস্পতি ক্ষেত্র শুরু, দেখুন বৃহস্পতি ক্ষেত্র শুরু, তার অনেকটা ঢুকে গেছে। সেই কারণে কিন্তু এরা এইরকম হয়ে থাকে। এই যে দেখুন, ভালো করে মানুষটাকে বোঝাই। এই যে অর্ধেক পার করে ফেলেছে, এই কারণে এটা হয়। আচ্ছা, নেক্সট। যদি হৃদয় রেখা বৃহস্পতি ক্ষেত্রের মাঝখান পর্যন্ত যায়, বৃহস্পতি ও শনি ক্ষেত্রের মাঝখান পর্যন্ত যায়, তাহলে এরা অবশ্যই পবিত্রতার সাথে ভালোবাসে, কিন্তু অন্ধের মতো ভালোবাসে না। তবে ভালোবাসার এরা যথেষ্ট মর্যাদা দিয়ে থাকে। এই যে হৃদয় রেখা, এটা শনি আর বৃহস্পতির মাঝখান পর্যন্ত যাবে। যদি হৃদয় রেখা শনি ক্ষেত্রে গিয়ে শেষ হয়, তবে জাতক ভালোবাসা অপেক্ষা দৈহিক ক্ষুধার প্রাধান্য বেশি দিয়ে থাকে। এ ধরনের জাতকেরা স্বার্থপর হয়। আসুন এবার ছবিতে যাই। এই যে হৃদয় রেখা, এই হৃদয় রেখা যদি শনি ক্ষেত্র পর্যন্ত যায়, তাহলে কি হলো? তাহলে জাতক ভালোবাসা অপেক্ষা দৈহিক ক্ষুধা, অর্থাৎ সে একটু কামুক প্রকৃতির হবে, সে একটু কামুক প্রকৃতির হবে। কামুক প্রকৃতির হবে না, মানে যথেষ্ট পরিমাণের কামুক হবে। তার কাছে ভালোবাসার থেকে শরীরের চাহিদাটাই বেশি। ছবিটা হবে এই রকম। হৃদয় রেখা যদি শনি ক্ষেত্রের মাঝামাঝি গিয়ে শেষ হয়ে যায়, তাহলে জাতক হবেন স্বার্থপর। জাতকের শরীরে কাম চাহিদা থাকবে বেশি। জাতকের সামান্য স্বার্থে আঘাত লাগলেই এরা ভালোবাসার পাত্রকে ছুঁড়ে ফেলে দিতে দ্বিধাবোধ করবে না। অর্থাৎ এদের কাছে প্রেম ভালোবাসার থেকে শরীরটাই সবার আগে। যদি এই হৃদয় রেখায় যদি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র রেখা এইভাবে খণ্ডিত করে, তাহলে ধরে নিতে হবে এ জাতকের জীবনে
ভালোবাসা হতে বহু দুঃখ কষ্ট পেতে হয়েছে। অর্থাৎ যাকেই ভালোবাসে তার কাছ থেকে আঘাত ছাড়া কিছু পায় না। যদি হৃদয় রেখার উপরে ক্ষুদ্র ক্ষুদ্র রেখা থাকে তাহলে সে ভালোবাসায় আঘাত পেয়েছে এবং তার ভালোবাসা কখনোই দীর্ঘস্থায়ী হয়নি, এটা ধরে নিতে হবে। নেক্সট, এই যে হৃদয় রেখা, এই হৃদয় রেখা যদি শনি ক্ষেত্রে এরকম শৃঙ্খল চিহ্ন হয়, বা শিকলের মতো হয়, তবে জাতকের নারীর প্রতি প্রবল আসক্তি নির্দেশ করে থাকে। জাতক যদি স্ত্রীলোক হয় তাহলে সে পুরুষদের প্রতি একটা আসক্ত তার থাকবে, এটা তাকে ধরে নিতেই হবে। অর্থাৎ এই জায়গাটা যদি শৃঙ্খল চিহ্ন থাকে, আসক্তি কখন থাকে, এটা কত নম্বর পয়েন্ট, এটা বোধহয় 10-11 না? 11 নম্বর। হ্যাঁ, ঠিক আছে। তো ব্যাপারটা কি হয়, আসক্তি কখন থাকে? আসক্তি যেটা মানুষ পায় না সেটার উপরে মানুষের আসক্তি থাকে। এই শনি ক্ষেত্রে হওয়া মানেই ও প্রেম ভালোবাসার জায়গাটা ও ঠিক করে পাবে না, ওর শারীরিক দুর্বলতা থাকবে। শারীরিক দুর্বলতা থাকবে বলেই তো আসক্তি থাকবে। মানে আসক্তি কি, মনে অনেক আশা কিন্তু বাস্তবে যেটা পূরণ হয় না। নেক্সট, হৃদয় রেখা যদি খুব উজ্জ্বল লাল রঙের হয়, জাতকের মধ্যে তীব্র কাম ও প্রেম শক্তি প্রকাশ পায়। এই হৃদয় রেখাটা উজ্জ্বল এবং লালচে, তাহলে জাতকের মধ্যে কাম প্রবণতা এবং জাতকের মধ্যে প্রেম শক্তিও যথেষ্ট বেশি থাকবে সাধারণের থেকে। উজ্জ্বল ও লাল। নেক্সট, যদি হৃদয় রেখা শিরোরেখার সাথে ব্যবধান খুব কম রাখে, সেক্ষেত্রে জাতকের হৃদয় বুদ্ধিবৃত্তি দ্বারা পরিচালিত হয়। খুব ভালো পয়েন্ট। সাধারণত এইরকম হলে খুব ভালো, কারণ হৃদয় রেখা শিরোরেখা এদের মধ্যে ডিফারেন্স আছে। কিন্তু যদি মনে করেন এই রেখাটাই এইরকম ভাবে যাচ্ছে, এইরকম আরেকটু উপরে হবে, ব্যবধানটা কম রেখে গেল, এর সাথে স্পর্শ করেনি কিন্তু ব্যবধানটা কমে গেল, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সেই জাতক যথেষ্ট বুদ্ধিমত্তা দিয়ে কাজ করবে। কারণ ওর মনকে টেনেছিল ওর অপোনেন্ট, বাট ও কিন্তু ধরা দেয়নি, বুদ্ধি দিয়ে সেখান থেকে বেরিয়ে গেছে। শনি ক্ষেত্রের নিচে হৃদয় রেখা যদি ভগ্ন হয়, তবে তার জীবনে ভালোবাসায় মারাত্মক ব্যর্থতা এসেছিল ধরে নিতে হবে।
শনি ক্ষেত্র, এই যে শনি ক্ষেত্র, শনির আঙ্গুল, এর নিচে যদি মানে ভগ্ন হয় এই যে জায়গাটা, তাহলে তার জীবনে চরম ব্যর্থতা এসছে প্রেম ভালোবাসায়, এটা ধরে নিতে হবেই। রবি ক্ষেত্রের নিচে যদি হৃদয় রেখা ভগ্ন হয়, তবে অহংকার বা গর্বের জন্যে তার ভালোবাসা নষ্ট হয়েছে। রবি ক্ষেত্রের নিচে যদি ভগ্ন হয়, রবি ক্ষেত্রের নিচে যদি হৃদয় রেখা ভগ্ন হয়, তাহলে তার অহংকারের জন্যে তার প্রেম ভালোবাসা নষ্ট হয়েছে, এটা ধরে নিতে হবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই বলবেন, আমি আপনাদেরকে নিশ্চয়ই সেই জায়গাটা অন্যান্য ভাবেও দেখাবো, কোনো অসুবিধা নেই। আপনারা কথা অবশ্যই বলতে পারেন, তাতে কোনো আপত্তি নেই আমার। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বলবেন। এই যে রবির ক্ষেত্রে নিচে, রবি মানে হচ্ছে তেজ, যা তার ভেতরে আত্ম অহংবোধ, তাহলে সেই জায়গায় ভগ্ন কেন ভগ্ন হয়েছে? ওর অহংকারের জন্যে। সেই নারীকে নারী বলে সম্মান করেনি, সবসময় যা মানে তাচ্ছিল্য করেছে, নারী ছেড়ে চলে গেছে, ঠিক করেছে। এবার আসুন বুধের ক্ষেত্রে যাই। যদি এই হৃদয় রেখা বুধের ক্ষেত্রে ভগ্ন হয়, তাহলে জাতকের খামখেয়ালির জন্যে তার ভালোবাসা নষ্ট হয়েছে ধরে নিতে হবে। এই যে এটাকে কালো মার্কিং করে দিন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে বুধের ক্ষেত্র, এই বুধের ক্ষেত্রের নিচেই ভগ্ন, ভগ্ন মানে হচ্ছে ভাঙা, যেটা জোড়া নয়। নেক্সট, হৃদয় রেখা শিরোরেখাতে স্পর্শ হয়, যদি হৃদয় রেখা থেকে শাখা রেখা শিরোরেখাতে স্পর্শ হয়, তাহলে সেই জাতকের হাতে অর্থ থাকা মুশকিল, এবং শুধু তাই নয়, সেই জাতকের বিপরীত, মানে সে যদি নারী হয় তাহলে তার স্বামী, আর যদি সে পুরুষ হয় তাহলে তার স্ত্রী আগে পরলোক গমন করবে। অর্থাৎ বিপরীত লিঙ্গের আগে মৃত্যু হয়ে থাকে। রেখাটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, চলুন তাহলে। নেক্সট, হৃদয় রেখা যদি
নিম্নাভিমুখী হয়ে শিরোরেখার দিকে ঝুঁকে পড়ে, তবে প্রথম ভালোবাসা জাতকের জীবনে দুঃখ বয়ে আনে। অর্থাৎ হৃদয় রেখা কি হলো, হৃদয় রেখা যদি শিরোরেখার দিকে ঝুঁকে পড়ে, তাহলে তার জীবনের প্রথম ভালোবাসা থেকে তাকে দুঃখ পেতেই হবে। যত অ্যাস্ট্রোলজার আছে তারা সবাই ওই ছক বিচারই করে, হস্তরেখা বিচার করার মতো মানুষ অনেক কম আছে। ছক বিচারে ভুড়ি ভুড়ি লোক পাবেন, হাত বিচারের জন্য পাবেন না। আর আমি আপনাদেরকে তৈরি করতে চাইছি আপনারা তাদের থেকে আলাদা হন, হাতের উপরে বিশারদ হন। পলাশবাবু আজকে কিছু বলছেন না কেন? পলাশবাবুর মাইকটা খুলে রাখুন তো। আমি আমি হাত বিশারদ করে আপনাকে দেখাবো, আমি পারবো করতে। অ্যাস্ট্রোনমিতে কি Very good. কঠিন লাগে? আমি আপনাকে কথা দিলাম, আমি লিখে রাখুন, আমি পারবো। ভেরি গুড। এই কনফিডেন্সটাই দরকার, এই কনফিডেন্সটাই দরকার। যদি হৃদয় রেখার শেষে ফোর্ক হয়, বা অর্থাৎ শাখা বের হয়, যদি একটা শনির দিকে যায় আর একটা যদি বৃহস্পতির দিকে যায়, তাহলে সেই জাতকের জীবনে সুখ লাভ হবেই, এটা একদম নিশ্চিত। যদি কাউর, এটা মাথায় রাখবেন, যদি কাউর শিরোরেখা বৃহস্পতির ক্ষেত্রে যায়, সে জাতক শান্ত হয়। কেন শান্ত হবে বলুন তো? কেউ বলতে পারবেন বুদ্ধি করে? হ্যাঁ বাবা বলো। বলছি বাবা, মা তো আজ নেই। বলুন কি কারণে যদি হৃদয় রেখা বৃহস্পতির ক্ষেত্রে যায় তাহলে সে জাতক শান্ত সৌভাগ্যবান হয়? এটা পলাশবাবু বলুন। পলাশবাবু বলুন। হ্যাঁ, মাইকটা খুলে বলুন। হ্যাঁ বলেন। মাইক তো খোলাই আছে, মাইক খোলা, শুনতে পাচ্ছেন না স্যার? এবার শুনতে পাচ্ছি। বলছি বৃহস্পতি হচ্ছে জ্ঞান, বৃহস্পতি হচ্ছে জ্ঞান যার বেশি হবে তত সে শান্ত একদম পুরো হয়ে যাবে। জ্ঞান কখনো হয়েই করে হয় না, এই ব্যাপার। এই জন্য আস্তে আস্তে দেরি হয়ে যাবে। একদম একদম একদম, খুব সুন্দর খুব সুন্দর। কারণ জ্ঞান অর্জন করতে গেলে সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য, শান্ত। আর সে যদি জ্ঞানী হয় তার মানে সে দীর্ঘদিনে, এটা তার সাধনা। এই ধৈর্যটাও একটা তার কাছে সাধনা। তাহলে সে এই মানে জ্ঞানটা পাওয়ার জন্যে সে সাধনা করেছে, তাকে ধৈর্য শক্তিটা বৃদ্ধি করার জন্যে। ধৈর্য শক্তিটা বৃদ্ধি করেছে বলেই সে জ্ঞানটা অর্জন করতে পেরেছে। সেই কারণে সে শান্ত হবে, এবং জ্ঞান যার মধ্যে থাকবে সে সৌভাগ্য হবে। সৌভাগ্য মানে শুধু ধন দৌলত দিয়ে হয় না। বিদ্যে বুদ্ধি একদম সব দিকেই পারদর্শী হবে। হ্যাঁ, মানে 10 জনের মধ্যে সে আলাদা, এটাও তো তার সৌভাগ্য। একদম মানে রুচি সম্পন্ন ব্যক্তি, হয়ে করে কথাও বলবে না, একদম তার যতটা প্রয়োজন ততটাই সে বলবে। একদম দেখলে বোঝা যায় সে জ্ঞানীশীল, জ্ঞানী। একদম, জ্ঞানী মানুষের মুখে ছাপ ওঠে। একদম। হৃদয় রেখা যদি বৃহস্পতির ক্ষেত্রে যায়, আরেকটি রেখা যদি শনির দিকে যায়, তাহলে সে সৌভাগ্য হবে। কিন্তু মনে করুন একটি রেখা বৃহস্পতির দিকে গেছে, আরেকটি শাখা রেখা শনির অনেকটা গেছে, তাহলে কিন্তু তার সৌভাগ্য থেকে দুর্ভাগ্য বেশি হবে। কেন? শনি মানেই হচ্ছে হার্ড ওয়ার্কিং, হার্ড লেবার,
প্রচুর পরিশ্রম করাবে ওর জীবনে উন্নতি করার জন্যে। জীবনে উন্নতি পাবে, কিন্তু তাকে প্রচণ্ড লড়াই করতে হবে। আর এই রেখাটা যেহেতু বৃহস্পতির কাছাকাছি শনির দিকে, তাই এই বৃহস্পতির এফেক্টটাও যথেষ্ট পরিমাণে পাবে। যদি এটা শনি ক্ষেত্রে অনেকটা এগিয়ে যায়, তাহলে কিন্তু তার ভালোবাসাতেও সে আঘাত পাবে। এই আচ্ছা, এই পয়েন্টটা খুব ভাইটাল পয়েন্ট, হঠাৎ মনে পড়ল। যদি কোনো জাতকের আয়ুরেখা, শিরোরেখা, হৃদয় রেখা একত্রে মিলিত হয়, তাহলে অবশ্যই সেই জাতক থেকে খুব সাবধান। আয়ুরেখা, শিরোরেখা, হৃদয় রেখা যদি কোনো জাতক বা জাতিকার হাতে দেখেন, তাহলে সেই জাতক বা জাতিকা থেকে খুব সাবধান। যে কোনো মুহূর্তে এরা হঠাৎ করে রেগে যেতে পারে, যে কোনো মুহূর্তে এরা এমন কিছু করে ফেলতে পারে, এদের কিন্তু জীবনে জেল হাজত হওয়ার সুযোগ সব সময়ই থাকে। যদি কারো হৃদয় রেখায় তিল চিহ্ন পান, যদি কারো হৃদয় রেখায় তিল চিহ্ন পান, তাহলে ধরে নেবেন পলাশবাবু এক্ষুনি বলে দেবে কি হবে। পলাশবাবু কি হবে বলুন? পলাশবাবু এক্ষুনি বলে দেবে। একটু বুদ্ধি খাটান পলাশবাবু, একটু বুদ্ধি খাটান, হয়ে যাবে। পলাশবাবু বোধহয় নেই স্যার। না না, এই তো। প- আছে স্যার, পলাশবাবু আছেন। হ্যাঁ জানি তো, পলাশবাবু বলেন না। আছি আছি। আরে ভুল বলেন, ভুল বলেন, ঠিক করে দেবো। ভুল বলেন, হৃদয় রেখায় তিল বলুন। এদের অস্বাস্থ্যকর হবে স্যার, স্বাস্থ্য স্যার ই হবে না, মানে ভালো তো তিল আছে মানে স্যার ঠিকঠাক জিনিসপত্রটা যা চাইবে তার মিলবে না আর কি। হৃদয় রেখা মানে স্যার আরে অত করছো না, একটু বুদ্ধি খরচা করুন না। হৃদয় মানে কি এই জায়গা, এই জায়গায় কি থাকে? হার্ট হ্যাঁ। থাকে। তাহলে এর এর হার্ট অ্যাটাক হবে। তিল থাকবে। এর হার্ট অ্যাটাক হবে। আচ্ছা, হৃদয় রেখা তিল থাকলে হার্ট অ্যাটাক হবে। একদম। নির্মল, নীলাদ্রি, হ্যাঁ নির্মল বাবু বলুন, এটা কি হবে? স্যার, ওনার হার্ট অ্যাটাকে মৃত্যু না হলেও মৃত্যু তুল্য কষ্ট পাবেন। ঠিক, হার্ট ব্লকেজ হবে। ঠিক, এ হচ্ছে হার্ট ব্লকেজ। তাহলে হৃদয় রেখায় যদি জপ চিহ্ন হয়, তাহলে সেই জাতকের মৃত্যু না হলেও মৃত্যুতুল্য ক্লেশ হয়, এবং জাতকের হৃদয়ে ব্লকেজ সৃষ্টি হয় বা হার্টে ব্লকেজ সৃষ্টি হয়। ঠিক আছে স্যার, এখানে একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে ধরুন এরকমও আমি হাত দেখেছি যার হাতে জব চিহ্ন নেই কিন্তু তার ব্লকেজ হয়েছে, তাহলে কি অন্য কিছু দেখতে হয় তখন? ও ও ওনার ওনার ওই জায়গাটা কি আছে এবারেই সেটা দেখাচ্ছি, এবারেই সেটা দেখাবো।
ওনারা এই হৃদয় রেখায় দেখবেন এরকম ছোট্ট ছোট্ট এরকম বিন্দু বিন্দু হয়ে গেছে, এরকম ছোট্ট ছোট্ট এরকম বিন্দু বিন্দু আছে। তাহলে তাহলে তো স্যার খুব মানে খুব নিখুঁত ভাবে এই জিনিসগুলো দেখতে হবে। হ্যাঁ, তা দেখতে হবে না? একটা লোকের কাছ দিয়ে পয়সা নেবেন, ভিজিট হ্যাঁ। নেবেন, তা জিনিসটা তো দেখবেন না? না অবশ্যই স্যার, দেখতে হবে। পয়সা নিয়ে নয়, এমনি খালি এই ক্লাস করতে করতে একটুখানি পরীক্ষামূলক ভাবে একটু না, দেখছিলাম আর কি। সেটা নয়। তো ব্যাপারটা হচ্ছে আপনাকে টার্গেটটা রাখতে হবে তো। টার্গেটটা রাখবেন না, উনার উনার হাতে দেখবেন এই যে এখানে যেমন নাকি এই আমি তো এখানে কালো জিনিস দিয়ে দেখাচ্ছি, বোঝাতে পারো না, ওখানটা দেখবেন ছোট ছোট একটা ডট 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 এসে গেছে, খেয়াল করেছেন? না স্যার, তাহলে দেখতে হবে গিয়ে একবার। ঠিক আছে, হাতের ছবি তুলে পাঠিয়ে দেবেন, আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো। গিয়ে ছবিটা তুলবেন, দুই হাতের ছবিটা তুলবেন, তুলে সেন্ড করবেন। আমি কোনো একটা ক্লাসে মনে করবেন ওইটাকে আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো। আগে ছবিটা পাঠাবেন, আমি দেখে নেব কোন জায়গা থেকে আছে। অনেক কিছু দেখার আছে, আস্তে আস্তে অনেক রেখা শেখাবো, চলুন। ঠিক ঠিক। আচ্ছা, আয়ুরেখা শিরোরেখা তাহলে তিল। আচ্ছা, এবারে যেটা হবে সেটা বলুন। সেটা হচ্ছে যদি ধরুন হৃদয় রেখার ওপরে এরকম চতুষ্কোণ পান, তাহলে কি হবে? হৃদয় রেখায় চতুষ্কোণ, দাঁড়ান, বলুন বলুন বলুন। সুস্থ হয়ে বাড়ি ফিরবে। ঠিক। তার মানে সে বিপদে পড়লেও সেখান থেকে সে উদ্ধার পাবে, কারণ চতুষ্কোণ মানেই হচ্ছে সেই বিপদ থেকে উদ্ধার করে। আপনাদেরকে দেখবেন আয়ুরেখাতেও করিয়েছি, শিরোরেখাতেও করিয়েছি, হৃদয় রেখাতেও করলাম। এই চতুষ্কোণটাই হচ্ছে সেভ। তেত্রিশ, তেত্রিশ। এবারে আর একটা জিনিস করাবো। যদি দেখেন হৃদয় রেখা থেকে সরু সরু শাখা রেখা এরকম নিচের দিকে নেমে এসছে, এরকম নিচের দিকে নেমে এসছে, চোখ বন্ধ করে বলে দেবেন ওর দাম্পত্য জীবনে ওর অশান্তি হবেই। চোখ বন্ধ করে, দাম্পত্য জীবনে সুখের নয়। চোখ বন্ধ করে একদম ভরসা করে বলে দেবেন দাম্পত্য জীবনটা সুখের দেখতে পাচ্ছি না, বাকি গল্প সেই করে নেবে। এরপরে আর একটা পয়েন্ট, হৃদয় রেখা যদি সূক্ষ্ম হয়ে থাকে তাহলে তার শারীরিক অসুস্থতার কারণ হতে পারে। তার পাশাপাশি অবশ্যই আয়ুরেখাকে পর্যবেক্ষণ করিতে হইবে, কারণ সে অসুস্থ, কিন্তু সে আদৌ সে অসুস্থ হয়ে খুব তাড়াতাড়ি মারা যাবে কিনা সেটা তাকে আয়ুরেখাই বলতে পারবে। এই 35টা পয়েন্ট হৃদয় রেখার জন্যে যথেষ্ট। এই 35টা পয়েন্ট যদি ঠিক করে করতে পারেন তাহলে আপনারা লোকের প্রেডিকশন করতে পারবেন। আর যদি এটার উপরে পিএইচডি করতে হয় তাহলে দীর্ঘ সময় লাগবে।